وآله وصحبه وبارك
জুমার দিনে কবরস্থানে গিয়ে একজন ফেরেশতা নাকি
তামুতুনা ইয়াউমা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওগো আমার সাহাবারা, প্রতি জুমার দিন যখন আগমন করে কবরস্থানে গিয়ে একজন ফেরেশতা কবরের বাসিন্দাদেরকে ডাকবেন, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, তুমিও একদিন দুনিয়ার জমিনে ছিলা, আজকে কবরের ভিতর থেকে দুনিয়ার জমিনের কোন মানুষের প্রতি তোমার অন্তরে ঈর্ষা জাগে? সুবহানাল্লাহ। ঈর্ষা কাকে বলে? হিংসা কাকে বলে? দুইটা জিনিস। আরবি ল্যাঙ্গুয়েজে, আরবি ভাষায় একটাকে হাসদ বলা হয়, আর একটাকে গীতা বলা হয়। বাংলা অর্থ হলো হিংসা এবং ঈর্ষা। আপনার কাছে একটা ভালো গুণ আছে, টাকা বলা, পয়সা বলা, নামাজি কালামে আর অনেক গুণ। আপনার গুণটা আপনার থেকে ধ্বংস হয়ে আমি নিজের চাওয়াকে বলা হয় হিংসা। আর ঈর্ষা বলা হয় আপনার কাছে একটা গুণ আছে, সেই গুণটা আপনার মধ্যে বলার কারণ একই গুণে যাতে আমি গুণান্বিত হই, সেই জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করাকে ঈর্ষা বলা হয়। যেরকম আল্লাহ নবীর স্ত্রীরা মা আয়েশার প্রতি ঈর্ষা করতেন, উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। हर जुमा के दिन कब्रिस्तान में एक फरिश्ते आकर कब्र के बाशिंदों को सवाल करते हैं, आए कब्र के बाशिंदों, आज दुनिया के कौन लोग पर तुम्हारा गिरता है? दुनिया कौन মানুষের প্রতি আপনাদের আজকে ঈর্ষা? ওই কবরের বাসিন্দারা জবাব দেন, হে ফেরেশতারা, ফায়াজুবুনা ওয়া ইয়াকুলুন নাহনু নাহসুদু আহলাল মাসজিদে ফি মাসাজিদিহিম ওয়া ইউসাল্লুনা ওয়া লা নাকদিরু নুসাল্লি ওয়া ইউসাম্মু ওয়া ইয়াসুমুনা ওয়া লা নাকদিরু নাসুমু ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া লা নাকদিরু নাতাসাদ্দাক। কবরের বাসিন্দারা বলেন, ওগো ফেরেশতারা, মাঝের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাহে সফর খায়র শরীফের দ্বিতীয় জুমা আদায় করতে আসা আবার বৃদ্ধ বনিতা, অনেক মুরব্বীরা রয়েছেন যারা প্রথম কাতারে বসেছেন, মুখের দাড়ি সাদা হয়ে গিয়েছে, কবরের দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছেন, এক পা কবরের দিকে চলে গিয়েছে। অনেক যুবক যার যৌবনকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়ে নামাজে জুমা আদায় করেছেন, ছোট ছোট বাচ্চারা, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে আজকে আমাদের ঈর্ষা জাগতেছে। আমরা যদি আজকের জুমায় বেঁচে থাকতাম, আমরাও সেই মাহে সফর খায়র শরীফের দ্বিতীয় জুমায় এসে মাঝের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতাম। হাদিসে এসেছে, ফায়ান্দামুনা আলা তাফরিদিহি, অনেক জুমা কবরবাসীরা বলছে আমরা বাদ দিয়েছি, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিনে মসজিদে গেলে আসার কাপড়, গেলে আসার কাপড়, গায়ে জলের কথা বললে গায়ে জল এসে যাবে, কত বাহানা দিয়ে জুমার নামাজ আদায় করি না। আজকে কবরে এসে বুঝতেছি যে আল্লাহ রাসূল বলেছেন জুমার নামাজ গরিব দুঃখীদের জন্য ঈদ সমতুল্য। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহর গুণগানটা যদি হায়াতুন নবী তাজদারে মদিনার কাছে দরুদ শরীফ পড়েন, পাঠান, আল্লাহ রাসূল বলেন तुम्हारे दुरूद शरीफ का हदिया मेरे अल्लाह ने मैं कमली वाला नबी के पास मदीना तैयबा में पहुंचा देते हैं। उच्चस्वरे बोलिए सुभान अल्लाह। वाअक्सिरू अलैया मिनस सलात फइन्ना सलातकुम मारूदातुन अलैया। हे আমার উম্মতেরা, জুমার দিন তোমরা বেশি বেশি করে আমি কামলি ওয়ালা নবীর উপর দরুদ পড়ো। তার কারণ কি? তোমাদের এই দরুদ শরীফের হাদিয়া আমি নবীর দরবারে আমার আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। हम यहाँ से पुकारे मेरे आका मदीना तैयबा से सुने मुस्तफा की समाअत पे लाखों सलाम।
দুনিয়ার জমিন থেকে কোনো কারণে ইসলাম যদি উঠে যায়, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি বুখারী শরীফের একটা কিতাব থাকে, ইসলামের বাগানটা নাকি আবার সবুজ সতেজ হয়ে উঠে যাবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো আল জামিউ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুর আস-সহিহ মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। লেখকের নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারতাজবা আল-বুখারী আল-জুফি। ওনার 30 পারা সম্পর্কে বুখারী শরীফের কিতাবের পঞ্চম পারায় রয়েছে। अल्लाह रसूल बोले नमाज जुमा की दिन अगर किसी बंदा ने जुमा की नमाज अदा करने की मकसद से अपने घर से निकलकर मस्जिद में आए, जुमार दिने अल्लाहर कोनो ईमानदार बंदा नमाज जुमा আদায় করার লক্ষ্যে নিজের ঘর থেকে এসে যদি মসজিদে আসে, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে নামাজ জুমা আদায় করার লক্ষ্যে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেন ওই উম্মতকে একটি উট কুরবানির সওয়াব আমার আল্লাহ দান করবেন। এই মাঝের পাড়া এলাকায় উট নাই। আমাদের দেশে উটের সংখ্যা খুবই কম, কারণ উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উট পাওয়া যায় মরুভূমিতে। কোরআন শরীফে উটকে কেন্দ্র করে আল্লাহ কত আয়াত নাযিল করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল শব্দের অর্থ হলো উট। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। এটার অর্থ হলো ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা। এই নাকাতুল শব্দের অর্থ হলো যদিও বা কোনো জায়গায় বা কোনো ব্যক্তি একটা উট ক্রয় করে 5 লক্ষ টাকার নিচে হবে না, কারণ উট আরেক দেশের প্রাণী। কোনো জায়গায় ক্রয় করলে আমরা সেটাকে দেখতে যাই এই জন্য যে আমাদের দেশে গরুর মতো, মহিষের মতো, গয়ালের মতো, ছাগলের মতো, ভেড়ার মতো এই ধরনের সচরাচর উট পাওয়া যায় না। আর হায়াতুন নবী তাজদারে মদিনা সুলতানে রিসালাত বলে আমার কোন উম্মত যদি জুমার দিন জুমার নামাজ আদায় করার মানুষে মসজিদে জুমার মধ্যে সর্বপ্রথম প্রবেশ করে, আমার আল্লাহ নাকি ওই বান্দার আমল নামার মধ্যে একটা উট কুরবানির সওয়াব লিখে দিবে। আমাদের হায়াত কম, আমাদের রিজিক কম। 60 বছর পার হলে আমাদের মৃত্যুর চিন্তা এসে যায় ঘর আয়ু আমাদের বাংলাদেশের ঢুকে। আর রাসূল বলেন উম্মত প্রতি জুমায় সবার আগে মসজিদে আসো, আমি তোমাকে আল্লাহর দরবার থেকে একটি উট কুরবানির সওয়াব নিয়ে দিব। দ্বিতীয় পর্যায়ে যিনি আসবেন তিনি একটা মহিষ কুরবানির সওয়াব পাবেন। তৃতীয় পর্যায়ে যিনি আসবেন তিনি একটা গরু কুরবানির সওয়াব পাবেন। চতুর্থ নম্বরে যিনি আসবেন তিনি একটি ছাগল ভেড়া দুম্বা কুরবানির সওয়াব পাবেন। अगर 5वां मर्तबा में कैसे आए तो वो एक मुर्गी कुर्बानी का सवाब मिलेगा। जश्न बोली सुभान अल्लाह। এভাবে আস্তে আস্তে দিন কুরবানি এভাবে সদকার সওয়াব আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং আমরা চেষ্টা করব অন্ততপক্ষে সপ্তাহে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত এসে মসজিদে আসার যদি সুযোগ না হয় কর্মব্যস্ততার কারণে, অন্ততপক্ষে জুমার দিন হলেও সবার আগে গিয়ে মসজিদে নামাজ জুমা আদায়ের লক্ষ্যে হাজির হব, এই জন্য যে আল্লাহ আমাকে উট কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান সূর্যকে মাথার উপরে এনে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াবলুগু ইলা উযুনাইহি। মানুষের শরীর থেকে গাম বের হবে, ওই গাম যে গাম দেখলে মানুষ তাকে গোসল করেছে এরকম মনে করে। যেমন আমাদের দেশে যারা ঠেলাওয়ালা, রিক্সা চালায়, যারা কুলি মজুরের কাজ করে, যখন ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করে তাদের গায়ের থেকে এত পানি বের হয়, গরমান্ত পানি লাগছে যেন তিনি এই কাপড় সহ গোসল করে এসেছে। রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে মাথার উপর সূর্য এনে দেওয়া হবে। যখন এনে দেওয়া হবে সূর্যের তাপে মানুষের শরীর থেকে গাম
তৃতীয় জুমা, যে জুমাকে কেন্দ্র করে আপনাদের খেদমতে বরাবরতের কোরআন পাকের একখানা দুখানা আয়াতের অংশ এবং আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চেষ্টা করব কোরআন এবং হাদিসের এই বাণী এর অর্থ মহার্থ ব্যাখ্যা অনুধাবন করে আমল করে আল্লাহ যাতে আমাদেরকে দুনিয়ার শান্তির জীবন এবং পরকালের মুক্তির জীবন নসিব করে। সবাই একবার উচ্চ আওয়াজ বলি আমিন, আর উচ্চ আওয়াজ বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাস মাহে সফর, আগের মাস মাহে মুহররম, যেই মাসে নানা জানের হাতে গড়া ইসলামকে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দেওয়ার মানুষে অন্যের হাতে হাত রেখে আত্মসমর্পণ না করে নিজের জানকে বিসর্জন দিয়েছেন, মাথা দিয়েছেন, কিন্তু পাগড়ি দেন নাই, শির দিয়েছেন, আমানা দেন নাই। কিয়ামত পর্যন্ত একটা নজির রেখে গেছেন ইমাম হুসাইন। নিজের কাছে কোনো কাগজ ছিল না, কারবালার জমিকে কাগজ বানিয়েছেন। নিজের কাছে কোনো কলম ছিল না, নিজের কলম তথা অন্তরকে কলম বানিয়েছেন। নিজের কলমে কোনো কালি ছিল না, নিজের শরীরের তরল তথা রক্তকে কালি বানিয়েছেন। এবং কারবালার জমিনে এমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নকশা এঁকেছেন, যেই নকশার কারণে আসমানের পরা কেন্দ্রীয় জামে মসজিদে মাহে সফরের ফাজ শরীফের দ্বিতীয় জুমা আমরা পেয়েছি। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। এটাই বলেছেন হযরতে খাজা গরিবের বাদশাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দিও পানা আস্ত হুসাইন, সরদার নারান দস্ত দর দস্তে জি হক্কান কে বিনা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। বুকের তরুতাজা রক্তকে কালি বানিয়ে, কলমকে কলম বানিয়ে, কারবালার জমিনকে কাগজ বানিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা এঁকেছেন। যে নকশার কারণে আমরা জুমা পেয়েছি, সেই জন্য আব্দুল টুর আল্লামা ইকবাল বলেছেন, তত্ত্ব হুসাইন দরাসল মুরগে ইয়াজিদা কে ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। হুসাইনের শাহাদত প্রকৃত অর্থে ইয়াজিদের মৃত্যু। প্রতি মুহররম যখন আসে, ইসলাম নাকি নতুনভাবে জীবন লাভ করছে, এই ধরনের মনের মধ্যে স্মরণ আসে। সেই জন্য কবি বলেছেন, ফিরে এলো আজি সেই মুহররম মাহিনা, ত্যাগ ছাই মর্শিয়া, হাই হুসাইন বলে ক্রন্দন চাহিনা। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। পরবর্তী মাস রবিউল আউয়াল শরীফের মাস। রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমগ্র বিশ্ববাসী আকাশ বাতাস তরুণতা খুশি হয়ে গেল। আইয়ামে জাহিলিয়াতকে পুনরুদ্ধার করা হবে, জীবন্ত কন্যা সন্তানকে পূজিত করা রহিত হয়ে যাবে। সমগ্র বিশ্ববাসী খুশি হয়ে গেল হায়াতুন নবী তাজদার মদিনার আগমনের কারণে। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। কুল কায়নাত খুশি হইল আমার নবীজির আগমনে, শয়তান কাঁদে আবুল কুবাইস পাহাড়ের সামনে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে জিনিসটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, মাহে সফর। আমাদের দেশে যারা মুরব্বী রয়েছে, মা বাবা রয়েছে, দাদা দাদিরা রয়েছে, এই সফর মাস নিয়ে তারা অনেক মন্তব্য করেন যে এই মাস হলো মাহে নুজুলিল বলা ওয়াল মুসিবা। এই মাসে নাকি বলা এবং মুসিবত নাযিল হয়। এটা বলা মুসিবতের মাস। কোনো সন্তানের স্ত্রী বোর্ডিং করে এই মাসে আদ্য দেয় না। আদ্যের যে একটা সেলিব্রেশন অনুষ্ঠান, ওয়েডিং বিবাহ অনুষ্ঠান, এটা করে না। রবিউল আউয়ালে করিও, মুহররমে করিও, সফর করিও না। সফর বলা মুসিবতের মাস। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। খেয়াল রাখবেন, মুহররম মাস যেরকম আল্লাহর দরবারে প্রিয়, রবিউল আউয়াল মাস যেরকম আল্লাহর দরবারে প্রিয়, সফর মাস আল্লাহর দরবারে প্রিয়। কোনো মাস কল্যাণ, কোনো মাস অকল্যাণকর, এই ধরনের কথা মুসলমানদের মুখ দিয়ে বের হওয়া, এটা
ধোঁকার সম্মুখীন হয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই মাসের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই মাসে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল এই মাসে। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হয়েছিলেন এই মাসে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউন কর্তৃক ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন এই মাসে। সর্বশেষ কামলিওয়ালা নবীকে রুবাইয় ইবনে আসম নামক ইহুদি কর্তৃক জাদু টোনা করে রাসূল পাকের চেহারা তথা চোখের মোমের পুতুল বানিয়ে যেই চিরুনি দিয়ে চোর আছড়াতেন সেই চিরুনির দাঁত এবং চোর দিয়ে 11টি গিরা বেঁধে জুরহা নামক একটি কূপ, সেই কূপের গভীরে মাঝখানে একটা পাথরের নিচে চাপা দিয়ে আল্লাহ নবীকে জাদু টোনা পা দেওয়া হয়েছিল। রাসূল পাক 3 দিন পর্যন্ত শয্যাশায়ী ছিলেন। গায়ের ব্যথার কারণে বিছানা থেকে উঠতে পারেন নাই। কাফেররা বলাবলি করা শুরু করে দিয়েছে, ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিয়েছে, মস্কারি শুরু করে দিয়েছে। মুহাম্মদকে নাকি তার প্রভু ছেড়ে দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক সূরাতুন নাস, সূরাতুল ফালাক সম্বলিত 11টি আয়াত নাযিল করে আমার আল্লাহ নবীকে সম্পূর্ণরূপে রোগ থেকে আরোগ্য দান করেছিলেন। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার মাহবুব, আপনি কাফেরদের কথা শুনবেন না। আপনার প্রভু আপনাকে ছেড়ে ছাড়লে আপনাকে কোনদিন ত্যাগ করবেন না। সুবহানাল্লাহ। এই মাসে শেষ বুধবারে আল্লাহ নবী সে জাদু টোনা থেকে মুক্তি লাভ করেছিলেন। যে বুধবারকে আখেরি 4 সোমবার বলা হয়। আখের মানে শেষ, দি এন্ড। 4 সোমবার এটা ফার্সি একটা শব্দ, এর নাম হলো বুধবার। আখেরি 4 সোমবার মানে এই মাসের শেষের বুধবার। তাকে কেন্দ্র করে উলামায়ে কেরাম, বুজুর্গানে বিশেষ করে ফতোয়ায়ে ফাসাসিয়া, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে তাবরখানির মধ্যে লেখা আছে এই মাসের শেষ বুধবারে কোরআনে কারীমে নির্দিষ্ট কতগুলো আয়াতে সালামি রয়েছে। সেগুলো কি কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, সালামুন আলা ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এই 7টি আয়াত সেই শেষ বুধবারে এই মাসে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত যদি নামাজের পরে ফরজ নামাজের পর আপনি নাকি তেলাওয়াত করেন, এখন আল্লাহ নাকি সারা বছর আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাম শুনি, আপনি উভয় বিদ্যাঙ্গুলকে একটু চুম্বন করি করে চোখের সাথে মালিশ করি। এটা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আকীদা অবলম্বী এই কাজটা আমরা করি। এটা কি কাজ? এটা একটা সুন্নত কাজ, এটা একটা মুস্তাহাব কাজ। এটা করলে আল্লাহ চোখকে আল্লাহর নবীর ওসিলায় রোগ থেকে মুক্তি দান করেন। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা কম্পালসারি নয়। তবে অবাধ্য হয়ে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার মানুষের নবীর প্রতি হিংসা বিদ্বেষ থেকে যদি বলে শিরক, বেদাত, নাজায়েজ, বিতর্কিতের কুসংস্কার, তখন আল্লাহ নবী ওই উম্মতের উপর নারাজ হয়ে যাবে। আমার ভালো লাগতেছে মুস্তাহাব আমি করতেছি, আপনার ভালো লাগতেছে আপনি করবেন না। তবে সমাজের মধ্যে বেদাত বলে, নাজায়েজ বলে বিশৃঙ্খলা করাটা এটা কোনো একজন মুসলমানের জন্য কাম্য নয়। এইরকম যখন হযরতে বিলাল হাবশী একদিন আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, হযরতে আবু বকর সিদ্দিক যিনি ইসলামী জাহানের প্রথম খলিফা, নবী দুনিয়ায় থাকতে যাদেরকে বেহেশতের শুভ সংবাদ দিয়েছিলেন তার মধ্যে 1 নম্বর তিনি উভয় বিদ্যাঙ্গুলিকে চুম্বন করে চোখের সাথে মালিশ করে ফেললেন। হায়াতুন নবী দেখে ফেললেন, আয় মেরে সাহাবিयों कि तुम देखा है आज मेरे सिद्दीक ने एक काम कर लिया। আপনারা কি দেখেছেন আজকে আমার সিদ্দিক এমন একটা কাজ করেছেন, আমি নবী খুশি হয়ে গিয়েছি। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ मैंने देखा कि जब के बिलाल हाबशी ने अज़ान देते वक्त अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह कहा कि दोनों अंगूठी को चूमा देकर बूसा देकर अपनी आंख के साथ मसह कर लिया। उच्च स्वर बोलिए सुभान। আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মাইয়াফালু মিসলা
হয়ে থাকবে এই আমল করলে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রাসূলের পাক রূপ থেকে মুক্তি লাভ করেছেন, সেই জন্য আমাদের দেশে কচি কাঁচা সুন্নি মুসলমানগণ এই দিনকে কেন্দ্র করে কলম পাতায় অথবা কাগজে লিখে এই সালামের আয়াতগুলো সুন্দর করে পানিতে ভিজিয়ে খায় এবং পান করে। উদ্দেশ্য হলো আল্লাহ যাতে আমাকে সারা বছর রূপ থেকে মুক্তি রাখে। আর কোরআনের একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতটা লিখে 1 থেকে 9 পর্যন্ত আরবি কতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যার একটা নকশা লিখে তাও কলম পাতায় কাগজে লিখে পানিতে ভিজিয়ে গোসল করে। উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারা বছর রূপ থেকে মুক্তি দান করবেন। এইটা হলো মুস্তাহাব, এটা হলো সুন্নাহ, এটা হলো ভালো কাজ। কেউ বিশ্বাস করে যদি এটা করে সারা বছর আল্লাহ তাকে রূপ থেকে মুক্তি দান করবেন। এই জন্য রাসূল বলেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমলিহি। নিয়তে সার, নিয়তে বড়। মুমিনের অন্তরে যখন একটা ভালো জিনিসের নিয়ত আসবে, এটা নাকি আল্লাহর দরবারে ভালো হয়ে যায়। বেদাত, শিরক, নাজায়েজ বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার কোনো পথ নাই। আমার ভালো লাগছে করব, আমার ভালো লাগছে না ছেড়ে দিব, এটাই হলো শরীয়তের ফয়সালা। তবে খেয়াল রাখবেন, মাহের সফরকে আল্লাহ নবী সফরুল খায়র বলতেন, সফরুল মুযাফফর বলতেন। এই জন্য যাতে মানুষ এই মাসকে কেন্দ্র করে কোনো কুসংস্কারের মাস না বলে, আল্লাহর কাছে যেরকম মুহররম প্রিয়, আল্লাহর কাছে যেরকম রবিউল আউয়াল প্রিয়, সফর মাসও আল্লাহর দরবারে প্রিয়। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। উপস্থিতি, সময় অতি সংক্ষেপ, 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আপনারা জানেন এই মাসে আল্লাহ নবীর অন্যতম দৌহিত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছেন। নবী বলেছেন, আমার এই হাসান, আমার এই হোসেন হুমা সৈয়দাই শাবাবে আহলিল জান্নাহ, কে জান্নাত মে জওয়ানোं का सरदार बनेगा। तो সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাসান এবং হোসেন বেহেশতে যুবকদের সরদার হবে। এই সফর মাসের 49 হিজরিতে ইমাম হাসানের শাহাদাত, নিকট আত্মীয়, নিয়ারেস্ট রিলেটিভ, নিকট আত্মীয় ওনাকে কবরের মধ্যে বিষ মিশিয়ে শহীদ করেছেন। এমন অবস্থা হয়ে গেল, কলিজাগুলো টুকরো টুকরো হয়ে, পেটের নাড়িগুলো টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে উনি হিসেবে বের হয়েছিল। হযরতে হুসাইন বলেন, ভাইজান বলেন আপনাকে কে বিষ পান করিয়েছে? আমি হাসান হুসাইন দুনিয়ার জমিনে বেঁচে থাকতে তার প্রতিশোধ নিব। হযরতে হুসাইনকে হাসান বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। ওয়াল আফিনা ইন্নাস কোরআন আয়াত বিভিন্ন অপরাধ করে সত্ত্বেও, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে ওই ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার ভাই হুসাইন যে আমাকে বিষ পান করিয়েছে, সন্দেহের তীর যার দিকে আমার হচ্ছে, প্রকৃত অর্থে যদি সে আমাকে বিষ পান করিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আর বিনা অপরাধের জন্য মানুষকে হত্যা করার কারণে আল্লাহর দরবারে তাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। আর আমি যাকে সন্দেহ করেছি, প্রকৃত অর্থে যদি তিনি আমাকে বিষ পান না করায়, একজন মুসলমানের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। এই মাসে ইমাম হাসানের ওফাত, হযরতে সালমান ফারিসি যারা হিস্টরি অফ ইসলাম পড়েছেন ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে, তারা জানেন যে পরিকার যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কাফেরদের সব বাহিনী এক হয়ে গেল। সকল কাফের এক হয়ে মদিনা আক্রমণ করবে। রাসূল পাক সাহাবীদের থেকে পরামর্শ চেয়েছিলেন। পারস্যের একজন বাসিন্দা আল্লাহ নবীর আদরের সাহাবী সালমান বললেন, হুজুর মদিনার চারদিকে গর্ত খনন করা হোক, গভীর গর্ত খনন করলে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এই গর্ত খননের পরামর্শ দিয়েছেন সালমান ফারিসি। ওনার পরামর্শের ভিত্তিতে মুসলমানগণ সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এই ধরনের মহা ব্যক্তি এই মাসে ওফাত বরণ করেছেন। হযরতে দাতাগঞ্জে বক্স লাহুরি হাজবেরি, যার দরবারে খাজা গরিব নওয়াজ 6 মাস রিয়াজত করেছেন। রিয়াজত করে যখন হিন্দুস্তানের দিকে পাড়ি জমাচ্ছেন, তখন একটা কবিতা ওনার মাজারের সামনে লিখে দিয়ে গিয়েছেন, গঞ্জে বক্সে ফয়জে আলম মাজারে নূরে খুদা, গঞ্জে বক্সে ফয়জে আলম মাজারে নূরে খুদা, নাকে সারা পীর কামলো কাম
से भूखा हूँ कुछ खाया नहीं मुझे कुछ दे दो ना। আপনি তো দানশীল, দাতা মানে দানশীল ডোনেটর, 3 দিন পর্যন্ত কিছু খাই না, আমাকে কিছু দাও না। এক ব্যক্তি এসে বলতেছে বেয়াদব কোথাকার, ইনি মারা গেছে না, উনি মরে মাটির সাথে মিশে গেছে না, পচে গেছে না, ওনার কাছে কেন যাচ্ছ? আর এদিকে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদম আসার সুজুদ। আপনার মতো একজন ঈমানদার যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি মৃত্যুবরণ করার পর আপনার কপাল মাটি খেতে পারবে না, সিজদার জায়গাটাকে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন। আর রাসূল বলেছেন আল আমবিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লু ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়ারজাকুন। নবীরা, ওলিরা, নেককার মুমিনগণ আপন কবরের মধ্যে নাকি ইন্তেকালের পরে সশরীরে জীবিত থাকে। যেসরে বলি সুবহানাল্লাহ। তখন এক ব্যক্তি এসে বলছেন দিবেন আপনি মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, তো আমার থেকে নিয়ে কিছু খেয়ে আস। তখন ওই ফকির বলছে দাতা असल में तो दाता है, अरे दिया तो दिया लेकिन इस लोग के हाथ से दिया। আপনি তো আসলে দাতা, দিয়েছেন